রাজধানীর কৃষ্ণনগরে উদ্বোধন হলো বিজেপির ৭ রামনগর বিধানসভার কেন্দ্রীয় কার্যালয়। বৃহস্পতিবার পূজার্চনার মধ্য দিয়ে এই কার্যালয়ের উদ্বোধন করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দলীয় কর্মীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যালয়ের পথ চলা শুরু হলো। নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন, এই কার্যালয় থেকে ৭ রামনগর কেন্দ্রের নির্বাচনের সমস্ত কাজকর্ম পরিচালনা হবে। এখানেই দিবারাত্রি দলের নেতা কর্মীরা উপস্থিত থাকবেন এবং দলের কাজকর্ম এবং প্রচারের সমস্ত দিক নির্দেশ হবে। পাশাপাশি তিনি বলেন, রামনগর কেন্দ্রের গণদেবতার কাছে তিনি বিনম্রভাবে অনুরোধ করছেন ওনাকে এই কেন্দ্রের মানুষের সেবার জন্য যেন সুযোগ করে দেন। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত যেভাবে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন, সেইভাবেই তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চাইছেন। এই কাজে গণদেবতার আশীর্বাদ কাম্য। নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মোর্চার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে আয়োজন করেছে, আমাদের সবাই মিলে উদ্দেশ্য একটি হচ্ছে নারায়ণের পূজা করা হয়েছে, গণেশ পূজা করেছে। গণেশের পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে দল আমরা পরিচালনা করি। তো সার্বিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো, ভগবানের চরণে আগে আমাদের আশীর্বাদ করে আমাদের আশীর্বাদ প্রার্থনা করবো। মনোনয়নপত্র আপনি জমা দিয়ে দিয়েছেন, পুরোদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরিয়ে পড়বেন? কাজ করতে নির্বাচনী কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর ব্যাপী মানুষের জন্য কাজ করে। বিভিন্ন জনকল্যাণমুখী যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের পৌর নিগম বা বিভিন্ন দপ্তরে, সেগুলি নিয়ে সব সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকে। তো বাড়তি হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে, কিন্তু আমরা নির্বাচন মানুষের কাছে চাইবো, আশীর্বাদ চাইবো, কাজ করার সুযোগ। রামনগর বিধানসভা কেন্দ্রের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। বিশেষ করে মহিলা মোর্চার নেত্রীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।